अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअतिन व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल क़ुरआनिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम कम मिन साइमिन लैसा लहु मिन सियामिही इल्ला ज़मा व कम मिन क़ाइमिन लैसा लहु मिन क़ियामिही इल्ला अस्सहर व क़ाल अयज़न मन लम यदा क़ौल अज़्ज़ूर वल अमल बिही फ़लैसा लिल्लाहि हाजतन अन यदा तआमहु व शराबहु वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अयदन मन साम रमज़ान ईमानन व इहतिसाबन गुफिर लहु मा तक़द्दम मिन ज़म्बि। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জীবনের সবচেয়ে জরুরি এবং প্রয়োজনীয় বিষয় হলো সুস্থ থাকা। এই সুস্থ থাকা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে হাদিসে রিজিকের সাথে তুলনা করা হয়েছে। সুতরাং মানুষ যেন ব্যবহারিক জীবনে শারীরিকভাবে সুস্থ থাকে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে, কর্মক্ষম থাকে, সুঠাম দেহের অধিকারী থাকে, তার যেন সুচারুরূপে ঘুম হয়, তো মনোজগতের দিক থেকে এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকে। এজন্যই এই রমাদানকে ফরজ করা হয়েছে। এটা হলো শারীরিক একটি ইবাদত, কিন্তু এটা মূলত শরীর ঠিক রাখার জন্য আল্লাহ ফরজ করেন নাই, বরং এটা বাই প্রোডাক্ট। একটা জিনিস আবিষ্কার করলে, একটা জিনিস তৈরি করতে গিয়ে আরও কিছু পাশাপাশি জিনিস অটোতেই ব্যবস্থা হয়ে যায়, সেই বাই প্রোডাক্ট। কিন্তু মূলত তাকওয়া অর্জনের জন্যই পবিত্র রমাদান মাসের সময় আল্লাহকে হাজির নাজির মনে রাখা, যে আল্লাহ ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ আমাকে পর্যবেক্ষণে রেখেছেন, এই অনুভূতি এবং এই অনুভূতির জাগরণ থাকা, এটা হলো তাকওয়া। মানে আল্লাহ কি আদেশ করেছে আমি কি করছি, আল্লাহ কি নিষেধ করেছেন আমি কি করছি, এই বোধ, এই চেতনা মনোজগতে অ্যাক্টিভেট থাকা, সক্রিয় থাকা, এটার নাম হলো তাকওয়া। তাকওয়া ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। শিরইলা সালাসিমেরা রাসূল 3 বার ইঙ্গিত করেছেন তাকওয়া এখানে 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 ভেতরে। আপনি জীবন সম্পর্কে কি ধারণা, আপনার ব্যবহারিক জীবনে যত কাজ করেন, এই কাজগুলো করার ক্ষেত্রে কি বিবেচনায় করেন, কি বিবেচনায় কাজ করেন? ইবাদত বন্দেগী প্রতিপালনে মানুষকে দেখানো, মানুষকে শোনানো, বাহবা কুড়ানো, ভোট পাওয়া, জনপ্রিয়তা হওয়া, ইলেকশনে জেতা, বিভিন্ন ধরনের অনুষঙ্গ আপনার মনোজগতে কাজ করে কি না, এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। এই জগতে যত নবী এবং রাসূল এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন, সবার একটা বক্তব্য ছিল, আলা তাত্তাকুন, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকি হও, তোমরা ফরজগারি অবলম্বন করো। জীবন যাপনে যত কাজ করবে আল্লাহকে মাথায় রেখে, স্মরণে রেখে, চিন্তায় রেখে, ভাবনা রেখে, আল্লাহর সিদ্ধান্তকে আধিক্যতা দিয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণের সময় করেছেন, কারোত্তীর্ণ করেছেন, হিস্টোরিক করেছেন। ওই সমস্ত নবীদের কাহিনী যদি আমরা উপস্থাপন করি, আপনি দেখবেন প্রত্যেকটা নবীর আলা তাত্তাকুন আলা তাত্তাকুন করে বক্তব্য রেখেছেন। আল্লাহ বলেছেন কাযযাবাত কওম নূহিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম আলা তাত্তাকুন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। যখন নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসেছিলেন, এসে বলেছিলেন সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নী রাসূলুন, আদ জাতির লোকজন তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাই
হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। হুদ আলাইহিস সালাম তার জাতিকে সম্বোধন করে বলেছিলেন, তোমরা আল্লাহকে ভয় করো, আলা সাবধান, আলা আলিত তাম্বি, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত সামুদুল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম সালিহ আলা তাত্তাকুন। সামুদ জাতি তাদের রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের পক্ষ থেকে তাদের এক ভাই সালেহ রয়েছে। যখন ওই লূতের জনবসতি, ওই জনপদে তাদেরই ভাই লূতকে আমি নবী করে প্রেরণ করেছি, তিনি ওই জাতি এবং সম্প্রদায়ের লোকজনকে সতর্ক করার জন্য তিনি বলেছেন, আলা তাত্তাকুন, তোমরা সাবধান হও, তোমরা আল্লাহকে ভয় করো। কাযযাবাত আসহাবুল আইকাতিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম শুআইব আলা তাত্তাকুন। আইকাবাসীর উপত্যকা জনবসতির কাছে আমি প্রেরণ করেছি শুআইব আলাইহিস সালামকে। তাদেরই একজন ছিল, তাদেরই ভাই ছিল শুআইব। যখন সে তাদেরকে সম্বোধন করে বলেছিল, সাবধান, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইন্না ইলিয়াস লামিনাল মুরসালিন, ইলিয়াস আলাইহিস সালাম জালিম শাসক ফিরাউনের কাছে আমি তোমার প্রভুর আমি প্রেরণ করেছি নবী মূসাকে, এবং সে ফিরাউনকে সম্বোধন করে বলেছিল, আলা তাত্তাকুন, তোমরা সাবধান হও, তোমরা আল্লাহকে ভয় করো। এই যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা মানুষের মনোজগতে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে, সিদ্ধান্ত বদলে, সিদ্ধান্ত চুজে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। এই ভয় তাকে স্মরণীয় বরণীয় শুধু করে না, এ ভয় রাজনৈতিক এবং অর্থনৈতিক বলয় এখানে তাকে শ্রেষ্ঠত্ব দান করে, তাকে মর্যাদাবান করে, তাকে গুরুত্বপূর্ণ করে, তাকে অনিবার্য করে, তাকে কালজয়ী করে। শুধু তাই নয়, পরকালীন ভয় মানুষের এমনভাবে পরিশীলিত করে, সে হাজার কোটি নিয়ে দুর্নীতি করবে, সে কোনো মেয়েকে অ্যাসল্ট করবে রাস্তায়, সে তার স্ত্রীকে প্রহার করবে, সে তার স্বামীকে অত্যাচার করবে, অথবা সে অন্য মানুষের হক আদায় করবে, নষ্ট করবে, অন্য মানুষের উপর জুলুম করবে, গালিগালাজ করবে, কোনো কিছুই সে করবে না। সোনার মানুষে পরিণত করা, সেটাকে কোরআনিক লিটারেচার এবং হাদিসের আলোকে ডিজাইন করা, এটাই হলো তাকওয়া। আল ইজতিনাব আনিল নাওয়াহি ওয়াল ইতিসাম আনিল আওয়ামির, আল্লাহর আদেশসমূহকে কঠিনভাবে ধরা, আল্লাহর নিষেধসমূহকে এটা থেকে বিরত থাকা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আরবের সমাজ কলুষিত সমাজ, জাহিলি সমাজ, বড় বড় সমাজ, তমসার যুগ, বড় বড়তম যুগ, আইয়ামে জাহিলি হিসেবে স্বীকৃত হয়েছে আর হয়েছে। এই ধরনের মানুষদেরকে কোরআনিক চেতনায় রাসূল যখন একত্রিত করেছেন, ওমরের সময় ওমর বলেছিল, সানা থেকে হাজরামাউত পর্যন্ত একটা অবলা সুন্দরী রমণী দিয়ে বেড়াতে একা হেঁটে যাবে, কোনো মানুষ তার দিকে চোখ তুলে তাকাবে না। এত সুন্দর সমাজ তিনি নির্মাণ করেছেন, এত সুন্দর রাষ্ট্র কাঠামো মদিনায় রাসূল সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এই লোকগুলো এত সোনার মানুষে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ যুগ আমার যুগ। এই আয়াত পবিত্র কোরআনে রয়েছে সাহাবীদের মর্যাদা, মাহাত্ম্য, গুরুত্ব, আনুগত্য এবং তাদের পদাঙ্ক অনুসরণের আবশ্যকতা এবং গুরুত্ব প্রমাণ করতে গিয়ে আল্লাহ উপস্থাপন করেছেন। তার কারণ তারা তাকওয়াবান ছিলেন, তারা আল্লাহকে ভয় করতেন, তারা আল্লাহকে ভয় করতেন। তারা কোনো কাজকর্ম করার আগে চিন্তা করতেন যে এটা আল্লাহ বলেছে কিনা, এটা কোরআনে আছে কিনা, হাদিসে এটার বর্ণনা আছে কিনা। এজন্যই তাকওয়া এত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, অনুষ্ঠান পালন করি আমাদের মতো করে, আমরা ইবাদতের নেশায় মিলাদ করি, কিয়াম করি, আমরা জশ্নে জুলুস করি আমাদের মতো করে, 40 সারি আমাদের মতো করে, আমাদের মতো নয়, বরং কোরআন এবং হাদিসে যেভাবে আছে ঠিক সেভাবে হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ব্যতীত মৃত্যুবরণ করবে না। এই মুসলিম হওয়া মানে 100% তাকওয়া যখন আপনার ভিতরে ঘেদার করবে, তাকওয়ার গুণ যেন আপনার ভিতরে প্রবেশ করবে, তখনই আপনি পরিপূর্ণ সত্যিকারের মুসলিম হতে। সেখানে স্থান দেয়া, দুনিয়া আমি যে দৃষ্টিতে দেখি, বৈশ্বিক সুযোগ সুবিধা আমি যে দৃষ্টিতে ভাবি, জীবনযাপন প্রক্রিয়া আমি যে দৃষ্টিতে উপভোগ করার প্রয়োজনে চিন্তা করি, আমার প্রয়োজনে আমার মতো করে, আমার কল্পনা, আমার ভাবনা, এটা নয়। বরং কোরআনে আল্লাহ কি বলেছে, হাদিসে কি বলেছে, সেটাকে প্রায়োরিটি দেয়া। এটা 100% যারা দিতে পেরেছে তারাই মুসলিম,
আর তারাই সত্যিকারের তাকওয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিবেকে সন্তুষ্টির ভিতের উপর যে প্রাসাদ নির্মিত হয়েছে, সেই প্রাসাদ শক্তিশালী নাকি গর্তের কিনারায় যার তলায় কোনো মাটি নেই সেখানে প্রাসাদ নির্মিত হয়েছে, যেটাকে জাহান্নামের আগুন অচিরেই গিলে খাবে, সেটা সবচেয়ে শক্তিশালী? কোনটা শক্তিশালী বলো? তার মানে তাকওয়া কত গুরুত্বপূর্ণ। এর জন্য আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচেয়ে আমি পছন্দ করি, সম্মানিত ওই সমস্ত লোকজন যারা তাকওয়ার শ্রেষ্ঠ জনপ্রতিনিধি হয়, তাকওয়া থাকলে শ্রেষ্ঠ শাসক হয়। এজন্যই কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের ছায়ার নিচে যে স্থান দিবেন, এক ব্যক্তি, ওই ব্যক্তি ইমামুন আদিলুন, ন্যায় বিচারক শাসক। তাকওয়া থাকলে পরেই ন্যায় বিচারক শাসক হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে এই কোরবানির মাংস, পশুর কোরবানির যাবতীয় উপকরণ আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তার তাকওয়া। ব্যক্তি কোন দৃষ্টিভঙ্গি নিয়ে, কোন চিন্তা করে, কোন ভাবনা। আমিন। এই রমাদান মাসের সাওমকে ফরজ করেছেন যাতে মানুষ মুত্তাকি হতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে। এবং তিনি আয়াতের শেষে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে এই সাওম তোমাদের তাকওয়াকে এনশিওর করবে, হতে পারে তোমরা মুত্তাকি হবে। তিনি সার্টেনলি বলে নাই, নিশ্চিত করে বলে নাই, তিনি বলে নাই সাওম পালনের মাধ্যমেই তোমাদের তাকওয়া অর্জন হবে। কেন বলেন নাই? তার কারণ আমরা যে কোন জাতীয় লোক, আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আগে থেকেই জানেন। থাকাই হবে। কেন নাকেই থাকা হবে, ক্ষুধার্ত থাকা হবে? সে তো সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছু খাচ্ছে না, পানও করছে না, তাহলে সাওম হবে না কেন? কারণ সাওমের আদাব অনুযায়ী সে সাওম পালন করে নাই। সাওমের প্রেস্টিজ আছে, সাওমের স্বাস্থ্য আছে, সাওমকে তার ইজ্জত দিয়ে সাওম আদায় করতে হয়। রাসূল অন্য হাদিসে বলেছেন, লাম ইয়াদা কাওলাজ জুর, মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান। মৌনতায় থাকতে হবে। মৌনতায় থাকা মানে যতটুকু কথা না বললে নয়, ঠিক ততটুকু কথা বলা। ওই রাস্তায়, ওই দোকানে, ওই বাজারে, ওই বন্ধুদের আড্ডাখানায় বসে ওই সরকারের 12টা বাজানো, বিভিন্ন লোকের সমালোচনা করানো, ওই বিভিন্ন দেশ দুনিয়া, বিভিন্ন আত্মীয় স্বজন, কাপ জাপ, স্বামী স্ত্রী, বিভিন্ন মানুষের তীব্র সমালোচনা, এটা না। এজন্য আল্লাহ প্রকৃত ঈমানের চিত্রায়ন করেছেন সূরা মুমিনুনে। সেখানে তিনি বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা প্রকৃত বিশ্বাসী, কার্যকর কথা বলে, প্রয়োজনীয় কথা বলে, গুরুত্বপূর্ণ কথা বলে। সাওম পালনরত অবস্থায় বকওয়াস করা যায় না। কাউলে জুর, মিথ্যা প্রতিপন্ন, মিথ্যা কথা বলা। অনেক মানুষ আছেন সাওম পালনরত অবস্থায় টুপিও পরেন, এমনি সচরাচর টুপি পরেন না, কিন্তু রোজার কালে টুপি পরেন, কিন্তু আবার মিথ্যা কথা বলেন। আবার খাবারে, খাদ্যে, মাপে ভেজাল দেন অথবা ওজনে কম দেন, কিন্তু সাওম পালন করছেন। এমন অনেক রোজাদার কি বলে মিশবে বিভিন্ন পরপুরুষের সাথে, বিভিন্ন আচরণে, প্রয়োজনে অপ্রয়োজনে, বাট শরীর ঢাকা নাই, হিজাব পরে নাই, পর্দা মেনটেন করে নাই। অনেক লোক আছে রমজান কালে স্ত্রী ইফতারির কিছু কিছু আইটেম হয়তো কম করেছে ব্যস্ততার কারণে অথবা শারীরিক অসুস্থতার কারণে, স্বামীর মেজাজ খুব চড়া, গায়ে হাত তুলতেছে, গালিগালাজ করতেছে, রোজা আছি আমি জানো না? রোজা মানে মৌনতায় থাকা, রোজা মানে স্থাপনাকে নিজে নিজেই গ্রহণ করলো, স্বীকার করে প্রভু হিসেবে নিজে নিজে মেনে নিল। ওয়াহেতেসাবান, এতেসাবান শব্দটা খুব সিগনিফিক্যান্ট ওয়ার্ড, খুবই তাৎপর্যমণ্ডিত শব্দ। আমরা আমাদের অনেক আলেম ওলামা হুজুররাও এটার অনুবাদ করে ইহতিসাবের সাথে। হোয়াট ইজ ইহতিসাব? ইহতিসাব মানে আত্মবিশ্লেষণ, ইহতিসাব মানে আত্ম উপলব্ধি, ইহতিসাব মানে নিজের কাজকে নিজে গভীর মনোযোগ দিয়ে অবলোকন করা, পর্যবেক্ষণ করা। গেল দিন, গেল মাস, গেল বছর, যাপিত জীবনে ফেলে আসা অতীত, নিজেকে চেনা, নিজেকে জানা, নিজেকে অবলোকন করা, নিজেকে পর্যবেক্ষণ করা, এটা হলো ইহতিসাব, হিসাব করা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ কোরআনে বলেছেন ওই পরকালে কঠিন মুহূর্তে আল্লাহর সামনে হিসাব দেওয়ার পূর্বে তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হও। আগে আগে
নিজের কর্মকাণ্ডকে বিশ্লেষণ করো। রাসূল বলেছেন, যেই ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, তওবা করবে, শেষ রজনীতে তাহাজ্জুদের সময় কান্দাকাটি করবে, দুই হাত তুলে আল্লাহর কাছে মাপ চাইবে, আর যদি ভালো কিছু করে থাকে এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করবে, হাসবে, পুলকিত হবে, আনন্দিত হবে, ভেতরে সুখ সুখ অনুভব তার ভিতরে তৈরি হবে, এটার জন্য কৃতজ্ঞ চিত্তে আল্লাহর কাছে বারে বারে সে ধন্যা দিবে, প্রভু হে, তুমি আমাকে এই ভালো কাজ করার জন্য যে তৌফিক দিয়েছ, তোমাকে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এই যে শুকরিয়া আদায় করবে প্রতিদিন, এটা আমাদের জন্য শুধু ফরজ নয়, ওই আয়াতেই বলা হয়েছে মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও এটা ফরজ ছিল। কেন? এই তাকওয়া, এই আল্লাহ ভীতি খুবই গুরুত্বপূর্ণ। সকল নবী রাসূলদের, তার উম্মতদের এটা ট্রেনিং ছিল, এটা হলো ট্রেনিং পিরিয়ড। এই ট্রেনিং পিরিয়ডে মানুষ নিজেকে ঝালাই করে, এনরয়েড করে, নিজেকে দক্ষ করে, স্কিল্ড করে, নিজেকে প্রফেশনাল করে। আদম আলাইহিস সালাম 3 দিন রোজা রাখতেন। নূহ আলাইহিস সালামের যদি পর্বতে যখন তার নৌকা ভিড়ে প্লাবনের শেষে তিনি 3 দিন সাওম পালন করেছেন। ঠিক এইভাবে সকল ধর্মে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, আলবাই ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, সকল ধর্মে উপবাস থাকা, নিজের সেলফ, নিজের নিজস্বতাটাকে, নিজের সোলটাকে কন্ট্রোল করার জন্য, পিউরিফাই করার জন্য। অনেক যুবক তরুণ আছে এখানে, মোবাইল আছে সবার হাতে হাতে। কিসের যুবক তরুণ, কিসের আলেম ওলামা, কিসের পীর বুজুর্গ, কিসের হাজী সাহেব, গাজী সাহেব, সবার হাতে মোবাইল আছে, সবার হাতে সিনেমা আছে। এই সাওমরত অবস্থায় যদি আপনি মোবাইলে সিনেমা দেখছেন, টিকটক দেখছেন, রিল দেখছেন, আপনি বিভিন্ন নাটকের ক্লিপ দেখছেন, নর্তকীর ডান্স দেখছেন, আপনি যদি গানের তালে তালে এগুলি দেখেন, আপনার সাওম হবে না। নাকি আছেন বলদ, অন্তঃসার শূন্য ইবাদত, কোনো লাভ হবে না। অনেক মা বোনেরা আছে সিরিয়ালের দিকে ভদ্র হয়েছে, শালীন হয়েছে, আধ্যাত্মিক লেভেল তার বেড়েছে, এরকম ইতিহাস কোনো মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, কোনো ধর্মবেত্তা বলতে পারে নাই, এ পর্যন্ত ঘটে নাই। বরং নাটক, সিনেমা, রিল, ছবি, অন্যের মুভি, এইসব কাবজাব দেখে মনোজগতে ওই দৃশ্যায়নগুলো, ওই চিত্রকল্পগুলো, ওই অভিনয়ের ওই ধারালো, ঝাঁঝালো, চিত্তাকর্ষক, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর প্যাটার্নগুলো মনোজগতে প্রতিনিয়ত আপনি বয়ে বেড়াবেন। আমি বললাম, প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি চান? আল্লাহ রাব্বুল আলামিন চান মুসলিমদেরকে শক্তিমান করতে, সাহসী করতে, ধৈর্যশীল করতে, না খেয়ে থাকার ভিতর দিয়ে তাদের আধ্যাত্মিক লেভেলকে বাড়াতে চান। এই দুনিয়া ভোগের জন্য আসে নাই, এই দুনিয়া আসছে ত্যাগের জন্যে, আর্থিক কোরবানির জন্যে, শারীরিক কোরবানির জন্যে, মানসিক যে শক্তি, সক্ষমতা, এটা তৈরি করার জন্যে এই সাওমের, রমাদানের এই ট্রেনিংকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছেন। পর্যন্ত 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে। এই জাতি অন্যের সম্পদ লুটপাট করবে না, ত্যাগ দিয়ে থাকবে, ত্যাগ দিবে, তবুও উলুট পালুট করে দেওয়া, লুটি ফুটে খায়, এই চিন্তা তাদের মাথায় কাজ করবে না। এই জাতি ইমানি শক্তি বলিয়ান, যে জাতি ইমানি শক্তি বলিয়ান, তারা 313 জন হলেও হাজার মানুষের সামনে চোখ রাঙিয়ে তাদেরকে দুমড়ে মুচ্ছে করে দিতে এই জাতি পারে। এটার জ্বলন্ত উদাহরণ বদর যুদ্ধ। রাসূলের 8ম হিজরিতে তায়েফে লাত নামক বিশাল এক মূর্তি ছিল। ওই মূর্তিকে মুসলিমরা বহু কষ্ট করে অপসারণ করেছিলেন 9ম হিজরিতে এই রমাদান মাসে। তবুক যুদ্ধ ইসলামের ইতিহাসের সবচেয়ে কঠিন যুদ্ধ। একদিকে ফসল কাটার সময়, একদিকে মুসলিমরা একটা যুদ্ধ থেকে ফিরে আসছে, অন্যদিকে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত, যুদ্ধ থেকে ফিরে আসার পরে কেউ আর যুদ্ধে যেতে চাচ্ছে না। গাছে গাছে খেজুর পেকে যাচ্ছে, পড়ছে। ঠিক এই সময় আল করিম ইজা ওয়াদা ওয়াফা, মুসলমানরা তো প্রতিশ্রুতি রক্ষায় জীবন দেয়, প্রতিশ্রুতি অনুযায়ী আপনার যেতে হয়। তখনই কোরআন আয়াত নাযিল হয়েছে, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুররুহু শাইআ। যদি আপনি যুদ্ধ অভিযানে এখন বের না হন,
তাহলে আপনাকে পরাভূত করা হবে, অন্য জাতিকে আপনার নেতৃত্বে আপনার স্থলাভিষিক্ত করা হবে, আপনি কোনো ক্ষতি করতে পারবেন না। তখন এই দুর্বল চিত্তের ইমানদাররা ওই তুরাগ নদীতে যে গোষ্ঠীতে যায়, এরকম দুর্বল চিত্তের কিছু ইমানদার তখন মুনাজাত দ্বারা শুরু করছে। মুনাজাত দ্বারা বললাম, আরে মনে রাখো কিয়ামতের সময় পরকালের শাস্তি আযাব এর চাইতে জঘন্য এবং ভয়াবহ গরম হবে। তারা যদি বুঝতো, তারপরও কিছু লোক যায় নাই। কোরআনে আয়াত অবতীর্ণ হয়ে আল্লাহ বলছেন, এদের জানাজায় যাবেন না, এদের জন্য দোয়া করবেন না, এরা অভিশপ্ত। বুঝেন নাই কথাটা? সুতরাং এই যে তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছে রমাদান মাসে 9 হিজরিতে, কাদেসিয়ার যুদ্ধ রমাদান মাসে অনুষ্ঠিত হয়েছে। 15 রমাদান আইনে জালুতের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করেছে 15 রমাদান, যেখানে তাতারিদেরকে মুসলমানরা পরাজিত করেছেন। ইহুদিদের বিরুদ্ধে মুসলমানরা ফিলিস্তিনে যুদ্ধ করেছেন, সেটাও 19 রমাদান। এই রমাদান মাসে সমস্ত যুদ্ধ হয়েছে। কেউই বলে নাই যে খালি পেট, কেউ বলে নাই আমরা দুর্বল, কেউ বলে নাই রমজান করে কিভাবে এত পথ এত ক্রোশ হেঁটে চলবো। তখন তো আর পারমাণবিক অস্ত্র ছিল না, যুদ্ধ বিমান ছিল না। ইতিহাসে নাম লিখেছে যারা অল্প সময়ের ব্যবধানে অর্ধ জাহানের খলিফা হয়েছিলেন ওমর, এবং এমন শাসন তারা করেছে মানব সভ্যতার ইতিহাসে তাদের শাসনকে এখনো পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ স্যালুট দেয়। যেখানে যেখানে আমিরুল মুমিনিন মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন, সাধারণ প্রজা দাঁড়িয়ে বলছেন আমিরুল মুমিনিন আগে জবাব দেন। রাজকোষ থেকে যেই কাপড়ের বরাদ্দ, আমার বাবার পক্ষ থেকে আমি এটার উত্তর দিতে চাই। আমার অংশ এবং আমার বাবার অংশ, দুই অংশ একসাথ করে আমার বাবার জন্য আমি জামা বানিয়েছি। তারপরে ওই সাহাবী, ওই মুসল্লি, ওই দেশের সাধারণ নাগরিক তিনি বললেন ঠিক আছে, আমরা এরকম আমিরুল মুমিনিনে চাই, আপনি বক্তব্য রাখেন, এবার শুনবো আপনার কথা। এই শাসন মুসলিমের নামদারি লোকজন এই জনপদে শাসন করেছে, এই ধরনের শাসন কি মুসলমানরা দেখেছে? তাদের অধিকাংশ লোক ঈমান আনার পরেও এরা মুশরিক, ঈমান এনেছে কিন্তু এরা মুশরিক। আমি আপনি কখন মুশরিক হয়ে গিয়েছি, আমার সন্তান আমার ছেলে মেয়ে কখন মুশরিক হয়ে গেছে আমরা জানি না। অনেক মুশরিক আছে। মুশরিক মানে যে শিরিক করে, শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, ভয়াবহ গুনাহ, জঘন্যতম গুনাহ, সবচেয়ে সেরা গুনাহ শিরিক। ইত্তাবিকু আসসাবাল মুবিকাত কিলা ইয়া রাসূলুল্লাহ মা হুন্না ক্বালা আশ-শিরকু বিল্লাহ আইন আশ-শাক্তা লা ইয়াহবাতান্না আমালুকা। যদি শিরিক করেছেন আপনার সমস্ত সওয়াব নষ্ট হয়ে যাবে, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, সাওম পালন করবেন, কোনো লাভ হবে না যদি আপনার মনোজগতে শিরিক থাকে। সালাতও পড়বেন, মাজারে গিয়ে সেজদাও দিবেন, সালাতও করবেন, ফির ফকিরের কাছে ধন্না দিবেন, সালাতও পড়বেন, আজমিরে যাবেন, এই তালজাল চলবে না। চামড়া খুলে নিবে, চামড়াগুলো বারে বারে বদল করবে, শাস্তি যেন অসাধন লিয়াজুকুল। কতটা লোক সচেতন, কতটা লোক পড়াশোনা করি, কতটা লোক আমরা জানি, কতটা লোক এই কোরআনটাকে অর্থ সহ পড়েছি, তাফসীর সহ পড়েছি। আমরা জানি কোন কোন কাজে শিরিক, আমরা জানিই না। এটা আমাদের রাজনৈতিক ইসলামী দলগুলোও বলে না, এটা আমাদের মসজিদ মক্তব বিভিন্ন জায়গায় ধর্মীয় আচার অনুষ্ঠানেও সেটা ফুটে ওঠে না। শিরিক এত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা আমার, এই রমাদান আমাদের জন্য এসেছে ট্রেনিং দেওয়ার জন্য। পারবেন না, কারো উপর জুলুম করতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না, খারাপ ছবি, খারাপ ভিডিও, নাটক, সিনেমা কিছুই আপনি দেখতে পারবেন না। তাহলে আপনার সাওম হবে, নচেত সাওম হবে না। রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি অশ্লীল কাজ ছাড়তে পারলো না, তার নাকে থাকার কোনো দরকার নাই, তার সাওম হচ্ছে না, সাওম হচ্ছে না। প্রিয় ভাইরা আমার, এখন প্রশ্ন হলো এই রমাদান মাস মহিমান্বিত হয়েছে কেন? মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত এসেছে রমাদানের 12 তারিখ, দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর এসেছে রমজানের 13 তারিখ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে
রমাদানে লাইলাতুল কদর রাত্রিতে, লাইলাতুল কদর রাত্রি স্পেসিফিক্যালি সুনির্দিষ্টভাবে আল্লাহ রাসূলকে ভুলিয়ে দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসের মাধ্যমে সেটাকে ডিটেলস তিনি বলেছেন। সেটা শেষ 10 দিন লাইলাতুল কদর তোমরা অন্বেষণ করো। শেষ 10 দিনের বেজর রাত্রি, সহিহ বুখারীর 1191 নম্বর হাদিস, মুসলিমের 1165 নম্বর হাদিসে রাসূল বলেছেন শেষ 7 দিন। সহিহ বুখারীর 1917 নম্বর হাদিসে বলছেন 21 তারিখ, 23 তারিখ এবং 25 তারিখ তোমরা অন্বেষণ করো। 1918, 1919 নম্বর সহিহ বুখারীতে বলা হয়েছে 23 এবং 29তম রাত্রিতেই লাইলাতুল কদর হতে পারে। সহিহ বুখারীর 1919 নম্বর হাদিসে বলা হয়েছে সেটি রজনী। হানাফি পরিবেশে সবাই 27তম রজনীতে খোঁজেন, কিন্তু রাসূলের সকল হাদিসগুলো যদি আমরা এট এ গ্ল্যান্স দেখি, এক নজরে সাবস্টেন্স আমরা দেখি, তাহলে আমরা দেখব শেষ দশকের বেজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। লাইলাতুল কদর কেন মর্যাদা সম্পন্ন হয়েছে? কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছে। এই রাত নিয়ে সুস্পষ্টভাবে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর রাত্রি নিয়ে। প্রিয় ভাইরা আমার, এই রাত্রিতে ইবাদত বন্দেগী করতেন। আমরা এই মসজিদেও রাসেল ভাই বললেন যে ইতিকাফ হবে, অনেক মা বোন এবং অনেক ভাইরা এখানে ইতিকাফে যুক্ত হবেন। আপনারা ইতিকাফে যুক্ত হলে বাসার সাথে সম্পর্ক রাখবেন না, ইতিকাফে যুক্ত হলে মোবাইল আনবেন না, ইতিকাফে যুক্ত হলে ব্যবসা বাণিজ্য লেনদেন আচার অনুষ্ঠান মসজিদ থেকে করার যে প্রবণতা, এটাকে কাট করে দেবেন। ইতিকাফ আটফুন মানে নিজেকে বন্দি করা, এটা মৌনতার সর্বোচ্চ লেভেল। মৌনতা থাকলে মানুষের আত্মজাগরণ, রাজনৈতিক আলাপ করেন তাহলে মৌনতায় থাকা আর আপনার হবে না। এটা হলো মুত কাবলান তামুত, মরে যাওয়ার আগে মরে যাও, মরে যাওয়ার ভান করো। ওই যে হুমা পাখির কাহিনীর মতো, মরে যাওয়ার আগে মরে যাও, এটা হলো সেটা। যদি পরিপূর্ণরূপে কেউ ইতিকাফ করে তাহলে তার আত্মজাগরণ ঘটবে, তার আত্ম উপলব্ধি ঘটবে, জীবন সম্পর্কে, জীবন বোধ সম্পর্কে তার নতুনত্ব আসবে চিন্তায়। এই কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন জানা বোঝা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন স্টাইলে ফরজ সাব্যস্ত করেছেন। রমাদানের সাওমকে ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য বিধিবদ্ধ করেছি সাওম পালন করা, এটা ফরজ। ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো, আকিমু দিয়ে ফরজ হয়েছে। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, আতু দিয়ে যাকাত ফরজ হয়েছে। তোমার জন্য ফরজ করেছি, আল্লাহ ফরজ করেছে এটা। শুধু তাই নয়, সূরা বাকারা 2 নম্বর সূরা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কাফের, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা জাহান্নামে যাবে, চিরদিন তারা জাহান্নামে থাকবে। আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বস্তুবাদী হয়ে ভোগবাদী হয়ে হোক, অল্প অল্প ইসলাম জেনে হোক শুনে হোক, করেছেন, মিথ্যা প্রতিপন্ন করেছেন। মিথ্যা প্রতিপন্ন করার জন্য ঘোষণা দেয়া লাগে না। আপনি আপনার ছেলেকে বললেন স্কুলে যাও, বিদ্যালয়ে যাও, সে গেল না, তার মানে কি ছেলে এই ঘোষণা দেওয়ার দরকার আছে যে বাবা মা তোমরা দুইজন শুনো, আমি ঘোষণা দিচ্ছি আমি আর আজকে স্কুলে যাব না? না গেলেই তো আপনার কথাকে সে অস্বীকার করলো। সুতরাং যারা আমরা এখনো কোরআন শিখি নাই, কোরআন অনুযায়ী চলার চিন্তা করি না, বস্তুবাদী ভোগবাদী মানবরচিত বিভিন্ন মতবাদের পিছনে হন্যে হয়ে ছুটছি, পিঠের চামড়া ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে না হাত্তা ইয়ালিজুল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের পেছন দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া ইচ্ছাতে বেশি কঠিন। এবার আপনি নিজে চিন্তা করুন, আপনি কোন লেভেলের ইমানদার আর মুসলিম। সুইয়ের পাছা দিয়ে, সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যত কঠিন, তাদের জান্নাতে যাওয়া ইচ্ছাতে বেশি কঠিন। কাদের? যা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, জীবন চলার পথে কোরআনকে বেছে নিয়ে করলাম না, বস্তুবাদী চিন্তা, ভোগবাদী মানসিকতা, যা খুশি তাই করবেন, আরে পারবেন না তো আপনি। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলাগাল জিবালা তুরা,
তুমি জমিনকে ছিদ্র করে ভিতরে প্রবেশ করতে পারবে না। তুমি পাহাড়ের উপরে উঠে পাহাড়কে শাসন করে দলিত মথিত করে দিতে পারবে না। আইনাল মাফার, তুমি কোথায় পালাবে? মানুষ খোলেকা ইনসানু দাইফা, মানুষ বড়ই দুর্বল প্রাণী। সামনের অংশ দেখে, পিছনের অংশ দেখে না। নিজের শরীরটা দেখে, নিজের সোলটা দেখে না। অথচ সোল হলো রিয়েল পাঠিয়েছে আল্লাহ, ভালো লেগেছেন। নারী যারে করেছে তারে করে বন্দা, তার কোনো নারী পুরুষ হয় না, সব আল্লাহর ইচ্ছা। এবং এই যে জন্ম থেকে বদলে যাচ্ছেন আপনি প্রতিনিয়ত, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবনের উত্তাল দিনগুলো শেষ করে বার্ধক্যে আপনি উপনীত হচ্ছেন এবং আপনি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন অনন্ত সীম কালের দিকে। উই আর কমপ্লিটলি কসমিক ট্রাভেলার্স, আমরা হলাম মহাজাগতিক মুসাফির, চলছি অনন্ত সীম কালের দিকে চলছি। বদলে যাচ্ছে প্রতিনিয়ত, সমাজ পরিমাণ দিচ্ছে, আপনি যাচ্ছেন, মরে যাচ্ছেন, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অনেকক্ষণ বসা থেকে উঠেন, পিঠে ব্যথা করবে, মাথা ঝিমঝিম করবে, হার্টে প্রবলেম, কিডনিতে প্রবলেম, ডায়ালাইসিস করছে অনেক মানুষ বহু টাকা খরচ করে, কষ্ট করে। ডায়াবেটিস হয়েছে, খাদ্য নিয়ন্ত্রণ চলে আসছে, দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, গিরায় গিরায় শিরায় শিরায় ব্যথা। প্রতিনিয়ত অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে জানান দিয়ে সচেতন করতে চাচ্ছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার প্রভু থেকে বিভ্রান্ত, কিভাবে দেখা হবে আপনার সাথে আল্লাহ, এটা চিন্তা করতে হবে গভীরভাবে। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ আইন দিয়েছে, আল্লাহ বিধান দিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহকে চিনে জেনে সেভাবে সুচারুরূপে আপনাকে পালন করতে হবে। আপনি সালাত ফরজ, সালাত রাখছেন মাঝে মাঝে, ভালো লাগলে, ইচ্ছা মতো, খুশি মতো, এবং এটা সালাত আদায়ও করছে নিজের ইচ্ছা মতো, যেমন ভালো লাগছে, হাত সারেন্ডার করো। এবং আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাজ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমাদের মাঝে যারা কোরআনের কিছু মানবে আর কিছু ছেড়ে যাবে, তাদের জগতে, তাদের জন্য পার্থিব জগতে লাঞ্ছনা, পরকালে যন্ত্রণাময় শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই লাঞ্ছনা এটাকে বলে কয়ে স্লোগান দিয়ে দেখাতে হবে? আপনি ব্যক্তিরা চিন্তা করেন, বেঁচে আছেন, আপনার প্রত্যাশার চাইতে, আপনার চাহিদার চাইতে হতাশা অনেক অনেক গুণ বেশি। আপনি কি ভালো আছেন? আপনি কি স্বাচ্ছন্দ্যে আছেন? কারণ আপনি ভালো থাকবেন না, আপনি সুখে থাকবেন না, জীবনকে আপনি 100% উপভোগ করবেন না, করতে পারবেন না, করা সম্ভব নয়। কারণ বস্তুবাদী চিন্তা, ভোগবাদী মানসিকতা উলট পালট করে লুটি ফুটে খাই, এই দেনধারণার জন্ম দেয়। আর ইসলামের 100% সারেন্ডার, মানুষকে বসাবে, তার জীবনকে আমি কনস্ট্রিক্ট করে দেবো, সংকুচিত করে দেব, জীবনকে সে উপভোগ করতে পারবে না। জীবনে হতাশা, কষ্ট, গ্লানি। আপনার দৃষ্টিতে কোন মানুষটা খুব সে সুখী? যার 1000 কোটি টাকা আছে। চিন্তা করেন তো, সে ডেলি কি পরিমাণ তার কোয়ালিটি টাইমটা সে দেয় ব্যবসার পিছনে। আপনি কাকে খুব সুখী মনে করেন? রাজনৈতিক নেতা, দেখেন তার কয়টা মামলা আছে, সেকালে কোথায় ছিল, একালে সে কোথায়? আপনি চিন্তা করেন, যেই লোকটাকে আপনি আইডল মনে করানোর জন্য, বাংলাদেশে 32টা বৃদ্ধাশ্রমের সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম সিরাজগঞ্জে অবস্থিত। নেটে সার্চ দিবেন আজকে এখান থেকে গিয়ে। ওই বৃদ্ধাশ্রমগুলোতে কোনো আলেম ওলামা থাকে না, কোনো আলেম ওলামার বাবা মা ওই বৃদ্ধাশ্রমগুলোতে থাকে না। 2022 সালে প্রথম আলোতে রিপোর্ট, 80 লক্ষ লোক মাদকাসক্তে আসক্ত, মাদকাসক্ত। এবং ইন্টারভিউ যাদের থেকে নেওয়া হয়েছে, এরা লজ্জায়, শরমে, অপমানে, সংকোচ বোধের কারণে অনেকে স্বীকার করে নাই। যদি স্বীকার করতো, 1.5 কোটি মানুষ মাদকাসক্ত দেশে। ওই মাদকাসক্তের জন্য পড়ুয়া, ইসলামী সেন্টিমেন্ট, ইসলামী দল, তাদের একটা মানুষকেও আপনি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পাবেন না। কথা কি বুঝেন আপনারা? সুতরাং যেখানে ইসলাম আছে, যেখানে ইসলামী তাহজিব তামাদ্দুন আছে, যেখানে ইসলামী সংস্কৃতি আছে, যেখানে ইসলামী বাদধারা আছে, যেখানে কোরআন এবং হাদিস আছে, সেখানেই শান্তি আছে। যেই পরিবারের স্বামী স্ত্রী ইসলামী দেনধারণায় বিশ্বাসী, 100% পর্দা মেনটেইন করে, 100% কোরআন এবং হাদিসের বিধিবিধান পালন করে, ওই পরিবারটা আধ্যাত্মিক প্রক্রিয়া সেখানে উপচে পড়ছে, ওভারফ্লোয়িং হচ্ছে। আর অনেক প্রাচুর্যবানের বাসায় যান, কান পেতে শোনেন ভিতরে কষ্টের গুঙ্গারি শব্দ,
হতাশা, সন্তান নিয়ে গ্লানি, মর্মবেদনা, মর্মপীড়া। আপনি ভাবছেন ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন, খুব ভালো থাকবেন। ওই ডাক্তার ইঞ্জিনিয়ার করার পরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসরটা আজকে বৃদ্ধাশ্রমে এসেছে। ছেলে কিন্তু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার দুটোই, কিন্তু কোনো আলেম ওলামার সন্তান বৃদ্ধাশ্রমে নেই। তারপরও কি মুসলিমদের এবং রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি দ্বীনকে বাদ রেখে, ইসলামকে বাদ রেখে, ইসলামী সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, কোরআন হাদিসের বিধিবিধানকে বাদ রেখে, বিং এ মুসলিম, এগুলোকে বাদ রেখে মুসলিম হওয়ার পরেও আপনি বৈশ্বিক রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন, ওইগুলোকে ইসলামের উপরে স্থান দিবেন, আপনার জন্য কোরআনের সে আয়াত আল্লাহ বলেছে, খুযূহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতি যারওয়া ৭০ যিরাআন ফাসলুকু। ধরো, বলবে মা সালাকাকুম ফি সাকার, কি হয়েছে, কেন তোমাকে সাকারে নিক্ষিপ্ত করা হচ্ছে? তখন লোকজন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, অভাবী অনটনে ভোগা লোকদেরকে আমি খাবার দিতাম না। সম্পদ 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 গচ্ছিত পুঞ্জীভূত করার তীব্র নেশায় আমি মত্ত হতাম। প্রিয় ভাইরা আমার, যেই কর্মকাণ্ড ইসলামে, কোন জিনিস আপনাকে এত অভয় দিচ্ছে যে আপনি অনন্তকাল বাঁচবেন? এজন্যই জীবন সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার জন্য কোরআন পড়া দরকার, অর্থ পড়া দরকার, ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার। আমাদের মাঝে অনেক অবিদ্বান ব্যক্তি আছেন, তারা বলেন তেলাওয়াত করো, তেলাওয়াত করো। এই রমজানেও আপনারা হেসে পার্টি তেলাওয়াত করে সওয়াব কামাইতেছেন, 3 খতম 4 খতম। আরে তেলাওয়াত অর্থ জানেন? মানুষ মনে করে তেলাওয়াত মানে রিসাইটিং করা, শুধু আবৃত্তি করা, পড়া। কোরআন পড়লে কোরআনের মর্যাদার কারণে, মাহাত্মের কারণে অনুকরণ করে। তালা তালা ইয়াতলু, তেলাওয়াতান মানে অনুসরণ, অনুকরণ করা। এজন্য আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াতলুনাল কিতাব হাক্কা তেলাওয়াতিহি, যারা তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় মানে অর্থ সহ পড়ে এবং এটা থেকে নির্যাস নেয়, লাইফ স্টাইলকে ডিজাইন করার নিয়ামক শক্তি ওখান থেকে কালেক্ট করে। এজন্য আল্লাহ বলছেন আরো অ্যাডভান্স লেভেল আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, এরা কি কোরআন গবেষণা করে না? আমারা কুলুবিন আকফালুহা, নাকি তারা তাদের অন্তরে তালা দিয়ে রেখেছে? গবেষণা, আপনি need more time to create something knowledge, some new knowledge, অনেক টাইম দিতে হয়। ইটস নট সো ইজি। কিন্তু আমাদের কয়টা মুসলিম যুবক আর তরুণ, আপনারা এখানে যারা আছেন, কয়জন কোরআন অর্থ সহ পুরোটা পড়েছেন? আল্লাহর কালাম, আল্লাহ আমার আর আপনার উদ্দেশ্যে কথা বলেছেন, আমাকে লক্ষ্য করে, আপনাকে লক্ষ্য করে আল্লাহ বিধান দিয়েছেন, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সুতরাং বাসায়, পরিবারে কোরআনের চর্চা করুন, হাদিসের চর্চা করুন, 2টা হাদিসের কিতাব রাখুন, জেনারেট করতে হবে। আল্লাহ বলছেন কি, ওয়ামান আজলাম, তার চাইতে বড় জালিম আর কে? মিম্মান যুকরা বিআয়াতি রাব্বি সুম্মা আরাযানহা, যার সামনে কোরআনের আয়াত বলা হয়, যার বাসায় কোরআনের আয়াত রয়েছে, কোরআন রয়েছে, অথচ আরাযানহা, সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার চাইতে বড় জালিম আর কি হতে পারে? আপনাকে ইউনো, আপনাকে উপজেলা চেয়ারম্যান, আপনাকে এমপি, মন্ত্রী, প্রধান উপদেষ্টা কিছু দিল, আপনার কথা বলল, আপনাকে অনেক 6টা অভিশপ্তর মাঝে 5টা অভিশপ্ত জাতির কথা সূরা কামারে আল্লাহ উল্লেখ করেছেন। সর্বপ্রথম নূহ নবীর কথা উল্লেখ করেছেন, তারপরে আদ নবীর কথা উল্লেখ করেছেন, আদ জাতির কথা, সামুদ জাতির কথা, লুতের কথা, ফেরাউনের কথা। এই জাতিগুলোর যেখানে শেষ হয়েছে, নূহ আলাইহিস সালামের কথা যেখানে শেষ, সেখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, তোমরা কি এটা থেকে শিক্ষা নিবে না? তারপরে আদ জাতির কথা বলেছে, যেখানে আদ জাতির আলোচনা শেষ, সেখানে আল্লাহ বলছেন কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি, এটা থেকে শিক্ষা নিবে। আমরা বুঝি কত সিগনিফিকেন্ট, যে অভিশপ্ত ওই জাতিগুলো ধ্বংস হয়েছে, আল্লাহর আযাবে নিপতিত হয়েছে। তোমরাও আসন্ন আল্লাহর আযাবে নিপতিত হবে অল্প কিছুদিন পরেই। সাবধান হও, কোরআনকে ধরো, কোরআনকে আমি সহজ করে অবতীর্ণ করেছি। এই জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যত জিনিস, সমস্ত জিনিসগুলো আল্লাহ সহজ করে দিয়েছেন, ইজি দিয়েছেন। অক্সিজেন, উইদাউট অক্সিজেন নোবডি উইল সার্ভাইভ হিয়ার। ওয়াটার ইজ লাইফ, বিকজ লাইফ অফ আর্থ ইন্টারলি ডিপেন্ডস অন ওয়াটার। এক্সিস্টেন্স অফ লিভিং ক্যানট বি উইদাউট ওয়াটার, সো ওয়াটার ইজ লাইফ। ওয়াটার ইজ একটা ফাজাইল এলেম, একটা মাসাইল এলেম। ফাজাইল এলেম
তাবলিগে গাছতে যে শিখবে, মাসাইল ইলম হক্কানি আলেম ওলামার কাছে শিখবে। কিন্তু কোরআন রয়ে গেছে, ফাজাইলে আমল পড়তে পড়তে জীবন খতম হো চুকা। সর্বশেষ কথা হলো, সবাই এই রমাদানের যে লাস্ট 10 দিন আছে, সিদ্ধান্ত নিই যে অন্তত একবার কোরআন অর্থ আমরা সবাই পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানকে কামা হক্কু হবে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলতে চাই। সেটা হলো, আমরা এই রমাদানে বিশেষ করে মুসলিম সোসাইটিতে আমরা জাকাত দিয়ে থাকি। মানে জাকাতের হিসাবটা অধিকাংশ ক্ষেত্রে আমরা রমাদান মাসে করে থাকি। জাকাত ইব্রাহিম আলাইসাল্লাম, ইসহাক আলাইসাল্লাম ও ইয়াকুব আলাইসাল্লামের সাথে সময়ও ফরজ ছিল। এটা শুধু আমাদের জন্য ফরজ নয়। আল্লাহ বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা আমরানা। ইয়াকুব আলাইহিস সালামকে লক্ষ্য করে তিনি বলছেন, ওয়া আওহাইনা ইলাইহিম, তাদের কাছে আমি ওয়াহি প্রত্যাদেশ পাঠিয়েছি, ফিউলাল খায়রাত, কল্যাণমূলক কাজ করার জন্য, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করার জন্য, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদানের জন্য। এবং তিনি ইসমাঈল আলাইহিস সালামের যুগেও যাকাত ফরজ ছিল। আল্লাহ বলছে, ওয়াসকুর ফিল কিতাবে ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল সাল্লাম তার জাতিকে সালাত এবং যাকাতের ওসিয়ত করেছেন, নির্দেশনা দিয়েছেন। এই যাকাত ম্যান্ডেটরি অর্থনৈতিক ইবাদত। আমরা যাকাত এই মাসে পরিপূর্ণরূপে হিসাব করে দেব। আপনি যদি ঠিকঠাক মতো যাকাত না দেন, আপনার হার্টের একটা বাল্ব কিন্তু আল্লাহ নষ্ট করে দেবে। আপনার দেখবেন ব্রেইনগুলোতে কোলেস্ট্রল জমে হার্টে ব্লক ধরা পড়বে। আপনি যাকাত দিবেন না, ভুল জায়গায় ইনভেস্ট করবেন, টাকা সব বেরিয়ে যাবে। আপনি যাকাত দিবেন না, ছেলে মেয়ে উশৃঙ্খল হবে। যাকাত দিবেন শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিক যাবতীয় নিজের মতো করে কম দেওয়ার জন্য বিভিন্ন মাসলা মাসাইলের ছোটোখাটো ফেকি মাসলার ধান্দা করবেন যে কত কম দেওয়া যায়, কত কিভাবে কম দেওয়া যায়। এক এক হুজুরের কাছে এক এক রকম। লোকজন আমাদেরকে প্রশ্ন করে বিভিন্ন সময় যাকাত নিয়ে, মানে হাসির কাণ্ড। প্রশ্ন দেখেই মনে হচ্ছে উনি ধান্দা করতেছে কেমনি কম দেওয়া যায়। হ্যাঁ, তো এই সমস্ত তালজাল করলে কি হবে? টাকা থাকবে না। আপনার যে রিজিক সেটা আসবেই। রিজিক এত গুরুত্বপূর্ণ। ইন্না রিজকা লা ইয়াতুবুল আবদা কামা ইয়াতুবু আজালুহু। মানুষকে মৃত্যুর মতো পিছনে দৌড়ায় বেড়ায় রিজিক। টাকা আপনার রিজিকে থাকলে আসবে। ফিতির আদায় করবেন, দ্রব্য দিয়ে যাকাতুল ফিতির দেয়া খুবই ভালো। আর যদি তা না পারেন, টাকা দিবেন। এগুলো নিয়ে কিলোকাল করা ঠিক নয়। এখানে আমাদের মনির ভাইয়ের মা অসুস্থ এবং আলী ভাইয়ের মাও অসুস্থ, আবুল হাসেম ভাইয়ের কাকা অসুস্থ, এক ভাই তার স্ত্রী অসুস্থ। মুসল্লিদের কাছে সাহায্য চেয়েছেন। মসজিদে অনেকগুলো ঋণ আছে। মসজিদের জমিটা কবলা হবে, প্রায় 16-17 লাখ টাকার মতো প্রয়োজন। আপনারা এই মাসে যদি চমৎকারভাবে দাঁড়ায়, তাহলে সবাই শান্তিপূর্ণভাবে তৃপ্তির সাথে স্বাচ্ছন্দ্য বোধ নিয়ে সালাত আদায় করাটা সহজ হবে এবং দিনে দিনে ইনশাল্লাহ লোকজন বাড়বে। আপনারা খেয়াল করেছেন, মানুষ এখন অন্য যে কোনো সময় চাইতে অনেক সচেতন, অনেক বুদ্ধিমান। প্রযুক্তির কল্যাণে কোনটা ভালো কোনটা মন্দ। আগের ওয়াজ নসিহতে ইউসুফ জুলেখা, লাইলি মজনু, শিরি ফরহাদ, কিচ্ছা কাহিনী, শের, আগডম বাগডম, হ্যাঁ, এগুলো বলা হতো। এগুলো এখন আর মানুষ শুনতে চায় না। মানুষ কোরআন এবং হাদিস জানতে চায়। এই যে সামগ্রিক সচেতনতা বোধ, এর ভিতর দিয়ে একটা জাগরণ